2.5 লাখ টাকার চাকরি ছেড়ে দেশে এসে দিচ্ছেন কোরআনের শিক্ষা। প্রবাস জীবন ছেড়ে দেশের মাটিতেই ছোট ছোট বাচ্চাদের গড়ে তুলছেন কোরআনের হাফেজ হিসেবে। এ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হাফেজ কারি নূর মোহাম্মদ, যিনি বিলাসী জীবন ছেড়ে নিয়েছেন মানুষ গড়ার দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমরা যে উদ্যোগ নিয়েছি, নিরিবিলি কোলাহল মুক্ত একটি পরিবেশে আমরা বাচ্চাদেরকে পাঠদান করি। সম্পূর্ণ এই প্রচার বিমুখ, আমরা আসলে প্রচারের দিকে যাইনি। আমাদের টার্গেট হচ্ছে এই আমরা যদি ভালো সার্ভিস দিই, ভালো কিছু ছাত্র তৈরি করি, এই ছাত্র থেকে আমাদের ছাত্র আসবে। তার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থী হাফেজ ইব্রাহিম অর্জন করেন প্রথম স্থান। প্রথমে আমি নুরানি শেষ করছি, নাজারা শেষ করছি, হেফসে আইছি। এই জন্য পরে আমরা উস্তাদ জিরা রাত 3টা বাজে উঠিয়ে দিত। আমরা ইয়াদ করতাম সবক কেন সকালে উঠে সবক দিতাম, ছাত্র আমটা দিয়ে শেষ কমপ্লিট করেছে। সবচেয়ে কম বয়সে হাফেজ তৈরির যেন কারখানা গড়ে তুলেছেন তিনি। বিলাসী জীবন ছেড়ে মানুষ গড়ার পথে পা বাড়ালেন এ নূর মোহাম্মদ। কুমিল্লা শহরতলি, চাঁদপুর, গয়মবাগিচা, বউবাজার এলাকায় গড়ে উঠেছে অনন্য এই প্রতিষ্ঠানটি, যেখানে দেশের সবচেয়ে কম বয়সে তৈরি হচ্ছে হাফেজে কোরআন। প্রবাসে আরামায়েশের জীবনে মাসে প্রায় 2.5 লাখ টাকা আয় করতেন নূর মোহাম্মদ। সৌদি আরব থেকে অফার আসছে 2,30,000 টাকা, 8,000 রিয়াল। এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থায় থেকেও আমি চিন্তা করেছি বাংলাদেশে আমি আমার একটা প্রতিষ্ঠান নিয়ে নুরুদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গিয়ে ভালো থাকবো, আমার সন্তানগুলোকে আমি মানুষ করব, এই আশা নিয়ে আমি দেশে চলে আসছি এবং দেশে কাজ করার জন্য চিন্তা করেছি। পরকালের চিন্তা, ধর্মীয় অনুরাগ আর মানব সেবার টানে ফিরে আসেন স্বদেশে। দেশকে ভালোবেসে শুরু করেন একটি মিশন, ইসলামের আলোয় মানুষ তৈরির কারখানা। আমি দুবাইতে ছিলাম, ওখানে শিক্ষকতা করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা ছিলাম। এরপর আপনার এই সৌদি আরবে একটা ভালো অফার পেয়েছি হেফজখানা শিক্ষকতা, ফজর পর থেকে জোহর পর্যন্ত। ওখানে মোটামুটি যথেষ্ট ভালো জীবন চলার মতো সুন্দর একটা অবস্থা ছিল। তো সবকিছু থেকে চিন্তা করলাম আসলে আমি বিদেশে কাজ করব, আমার দেশে তো কিছু করা হলো না। এই জন্য আমি আসলে আমার দেশকে ভালোবেসে আমার দেশের জন্য কিছু করতে চাই। প্রথমে মাত্র 6,000 টাকা বেতনের শিক্ষক হিসেবে যাত্রা শুরু। পরে নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা। এরপর সেটি বড় হয়ে দাঁড়ায় নূরে মদিনা একাডেমি নামে একটি আন্তর্জাতিক মানের হেফজ প্রতিষ্ঠান।